আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, সুন্দর করে জানালেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। যদি তোমাদের সন্দেহ হয় তাহলে আমি আল্লাহ বলি, কোরআনের মতো একটা তোমরা আয়াত তৈরি করে দেখাও, একটা তোমরা সূরা তৈরি করে দেখাও। পৃথিবীর যার খুশি তোমরা সাহায্য লাগাও। আমেরিকার কোন মানুষের সাহায্য নিলে নিতে পারো, ব্রিটেনের কোন মানুষের সাহায্য নিলে নিতে পারো, রাশিয়ার কোন মানুষের সাহায্য নিলে নিতে পারো, জার্মানের কোন মানুষের সাহায্য নিলে নিতে পারো। গোটা পৃথিবীর যার খুশি তোমরা সাহায্য নাও, কেবলমাত্র আল্লাহর ছাড়া। আমি আল্লাহর ছাড়া, আমার সাহায্য ছাড়া তোমরা যার খুশি সাহায্য নাও। আমি আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছি, কোরআনের মতো তোমরা একটা সূরা তৈরি করে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। এই চ্যালেঞ্জের মোকাবেলায় ডক্টর মারিস মোকাইল চমকে উঠলেন, উঠে বললেন, কি বলে, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ১৫০০ বছর আগেকার গ্রন্থ। আবার বলে এর মধ্যে নাকি কোনো ভুল নাই। প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভেতরে কিছু না কিছু সংশোধন হয়েছে, সংযোজন হয়েছে, কিছু না কিছু কাটছাঁট হয়েছে, প্লাস মাইনাস হয়েছে। আর ইনি বলছেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আমি চ্যালেঞ্জ করলাম ডক্টর, আমি এর ভুল বের করে দেখাবো। আমি ভুল বের করব। এই কোরআনের ভুল বের করবেন বলে তিনি মনে মনে ভাবলেন, আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি, আমি ভুল বের করব। ফ্রান্সের জমিনে আমি একবার যাই, বিখ্যাত ডক্টর স্পেশালিস্ট ডক্টর মারিস মোকাইল ফ্রান্সের জমিনে চলে এলেন। ফ্রান্সের জমিনে এসে তিনি আল্লাহর কোরআন একটা সংগ্রহ করলেন, কোরআন শরীফ সংগ্রহ করে কোরআন শরীফটা তিনি খুলে ফেললেন। খুলে দেখলেন এই কোরআনের ভাষা হলো আরবি, কিন্তু আমি ফ্রান্সের ডক্টর, আমার ভাষা হলো ইংরেজি, আমার ভাষা হলো ইংলিশ, আর কোরআনের ভাষা হলো আরবি। আমি ইংরেজি ভাষণের মানুষ হয়ে আমি কোরআন শরীফ কেমন করে পড়ব, পড়া সম্ভব নয়। কথা শুনছেন কথা? কোরআনের ভুল বের করা সম্ভব নয়। আগে আমাকে শিখতে হবে। পণ্ডিত লোক তো, পণ্ডিত লোক, জ্ঞানী লোক তো, তিনি বলছেন আগে কোরআন শরীফের ভুল বের করতে হলে কোরআন পড়া শিখতে হবে। আর এ বলছে শেখার দরকার নাই, আমি যেটা বলে দিয়েছি এটাই শেষ কথা। কথা কিছু বুঝতে পারছেন বাপ? তাকান আমার দিকে, খেয়াল করেন। যে আর বিখ্যাত পণ্ডিত তো, তিনি বলছেন কোরআনের ভুল বের করতে হলে আগে কোরআন শরীফ পড়া শিখতে হবে। আমার ভাষা হলো ইংরেজি, আর কোরআনের ভাষা হলো আরবি। এই জন্য আল্লাহ নবী সুন্দর করে বললেন, তিন কারণে তোমরা আরবির প্রাধান্য দাও, তিনটে কারণে তোমরা আরবির গুরুত্ব দাও। এক নাম্বার হলো আমি রাসূলুল্লাহ, আমার জবানের ভাষা হলো আরবি। মহব্বতে বলবেন না, খুশি মনে বলবেন না। এক নাম্বার হলো, নাম্বার ওয়ান হলো আমি রাসূলুল্লাহ, আমার জবানের ভাষা হলো আরবি। দ্বিতীয় নাম্বার, দু নাম্বার হলো আল্লাহর কোরআনের ভাষা হলো আরবি। তৃতীয় নাম্বার, তিন নাম্বার হলো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর থেকে নিয়ে কবরে একটা ভাষা, কিয়ামতে একটা ভাষা, জান্নাতেও একটা ভাষা, সেটা হলো আরবি। কবরের ভাষা হিন্দি নয়, কবরের ভাষা তেলেগু নয়, কবরের ভাষা বাংলা নয়,
কবরের ভাষা হলো ইংরেজি নয়, কবরের ভাষা হলো আরবি। উত্তর যদি দিতে পারে আরবি, আর উত্তর না দিতে পারলে সেটাও বলতে হবে আরবি। কবরে প্রশ্ন করা হবে কটা? মান্ডব্য কার, তোমার রব কে? শোনেন না আপনারা, কথা বলে না, সব শোনা আছে আপনাদের আলহামদুলিল্লাহ। তোমার রব কে? উত্তর আপনাকে দিতে হবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আমার রব হলেন স্রষ্টা আল্লাহ। মা দীনুকা, তোমার কোন ধর্মের মানুষ? আমার ধর্ম হলো দ্বীন আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম ধর্ম। শেখানো চলছে কি? আরবি। মান্ডব্যকা, মা দীনুকা, মান নবিয়ুকা, তোমার নবী কে? আমার নবী আখিরি নবী, নূর নবী, হযরতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী। জোরে বলতে পারেন না? আবার কোন কোন বর্ণনা এসেছে যে একটা ছবি ধরে দেখানো হবে, দেখো তো ইনিকে চিনতে পারছো? ইনিকে চিনতে পারছো? ইমানদার লোক যারা হবে, তাকওয়াওয়ালা লোক যারা হবে, তাদেরকে আল্লাহ বলিয়ে নেবেন, হ্যাঁ চিনতে পারবো না কেন, ইনি তো আমাদের আখিরি নবী। জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? বলে দেন, ইনি তো আমাদের আখিরি নবী, নূর নবী, হযরত নবী মুস্তাফা। ও চাঁদা তুলতে হবে না? যাক, তাহলে তো তো অস্ত আর শেষ করা যাবে না। যাক, তাহলে ছেড়ে দিই, আবার আল্লাহ নিয়ে এলে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। চাঁদা তোলার ব্যাপার আছে, বুঝতেই পারছেন তো। কি বিষয় নিয়ে বলছিলাম জানো? ওখানে তৃতীয় আয়াতটা পড়েছিলাম, তাই তো নাকি? তৃতীয় আয়াতটা এসেছিল কেন সেটা রয়ে গেছে। আর এইখানে কথা ছেড়েছিলাম, আল্লাহর কোরআনের ভুল বের করবেন বলে তিনি চ্যালেঞ্জ করেছিলেন, তাই তো নাকি? এখন ভুলটা বের করতে পারলো কিনা এটা নিয়ে আলোচনা করছিলাম। যাক, সত্যি রাত অনেকটা হয়ে গেছে, আর প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, সত্যি কথা ঠিক। জি যাক, আর আপনাদেরকে কষ্ট দেব না, আলহামদুলিল্লাহ অনেক সময় আপনারা দিয়েছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিচ্ছি। আল্লাহ নিয়ে এলে আবার কোনদিন ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ তাবারুকের ব্যবস্থাও আছে, তাই তো নাকি? তাবারুকের ব্যবস্থাও আছে, এত মানুষের সমাগম, আলহামদুলিল্লাহ। ঠান্ডাটাও খুব বললে হবে না। আপনারা আবার বর্ডার এলাকায় আছেন তো, দু দেশের ঠান্ডা একসঙ্গে পাচ্ছেন, তাই না? এ দেশের ঠান্ডা আবার ওই দেশের ঠান্ডা, কথা বলে না। জি, ওই বেড়া তার জাল আছে না, নেট তার, ওই তারের ওপার থেকে হাওয়া এলি তো আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। তাহলে ওপারের হাওয়া, দুই দিকের হাওয়া একসঙ্গে পাচ্ছেন। প্রচন্ড ঠান্ডা, শীতকালেও ঠান্ডা বেশি, আর গরমকালে আরামও বেশি। দুই দিকের একেবারে ঠান্ডা হাওয়া আসছে, আরামও বেশি। আমরা যেমন একদিকের হাওয়া পাচ্ছি, আপনারা আবার দুই দিকের পাচ্ছেন, ওপারের হাওয়া এপারের হাওয়া। বর্ডারে আছেন তো, যে যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। আর তাহলে কষ্ট দিচ্ছি না, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয়, ইনশাআল্লাহ বাকিটা কমপ্লিট করার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন, কারণ এত মানুষ কথা বুঝে আসছে, খাওয়া দাওয়া আছে, তাবারুক আছে, আবার এই প্রচন্ড ঠান্ডা, কথা বুঝে আসছে। যাই হোক, তো বাকিটা ইনশাআল্লাহ কোনদিন চেষ্টা করব ইনশাআল্লাহ কমপ্লিট করার। তবে আজকে আমি তৃতীয় নম্বর আয়াত দিচ্ছিলাম, ওখানে 3 নম্বর আয়াতটা কোন প্রসঙ্গ নিয়ে এই আয়াতটা এসেছিল এটা বলতে ছেড়ে এসেছি। আর শেষে আরেকটা আয়াত বাকি রয়েছে, মোট 4টে আয়াত। 4টে আয়াত বলেছিলাম, 4টে আয়াত। শেষের আয়াত কিভাবে হারাম হলো এটা বাকি রয়ে গেছে। যাই হোক, ওটা বাকি রয়েছে। আর তিনি এখানে কি বলেছিলাম, যে ফ্রান্সের জমিনে গিয়ে তিনি আল্লাহর কোরআনের ভুল বের করতে পারলেন কিনা, শেষে কি হলো এটা বাকি রয়ে গেছে। যাক, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি
আপনাদের জন্য দোয়া রাখি। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করব, করে দোয়া করে দেব। নবী একটু আগে আগে আসেন, একটু মহব্বতে উচ্চ আওয়াজে পড়েন, সালাম পাঠ করেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা। আর একটু জোরে পড়েন, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। आज है ईदे मुबारक, आज है रोज़े मुसर्रम, आज है वक़्ते बिलादत, आज है मिलाद हज़रात, या नबी सलाम अलैका। मोहब्बते पढ़ेन ना, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। या नबी सलाम लो आमार, या रसूल सलाम लो आमादेर, या हबीब सलाम लो मोरा जे सबाई गुनाहगार, या नबी सलाम। आरो जोरे, या रसूल आरो जोरे, या हबीब सलावतुल्लाह अलैका। मीमू से मदीने वाले, हे से हसमी वाले, मीम से मेरा वाले, दाल से दीदार वाले, या नबी सलाम। आरो जोरे, या रसूल मोहब्बते पढ़ेन बाबा, या हबीब सलामुन अलैका, सलावतुल्लाह अलैका। সবাই বসে, মাঠ থেকে যে চাচাটা আল ছাড়ছিল জমি, শুনতে পেয়ে বলছে এই ভাদুরিয়ার জলসা না, সে গতবারে যেটা ছিল, এই দেখেছো খালি ভাদুরিয়ার জলসাটা হবে গো, যাক তো মিস করব না। এশার নামাজ পড়ে ঘরে যখন আছি, এশার নামাজ পড়ে গিয়ে একটু ওয়াজ শুনতে চলে যাব। গতবারও গেছিলাম, আল্লাহ হায়াতে রেখেছিল, এবারও যাব। তাহলে এই দাওয়াত গ্রহণ করছেন কোথা থেকে? মাঠ থেকে। কথা বলে না, মাঠ থেকে শুনতে পেয়েছেন মাইকের আওয়াজ, মাঠ থেকে গ্রহণ করছেন। এই দাওয়াত গ্রহণ করছেন কোথা থেকে?
চায়ের দোকান থেকে, চায়ের দোকানে বসে বসে আওয়াজ শুনেছেন, চায়ের দোকান থেকে গ্রহণ করছেন। এই দাওয়াত গ্রহণ করছেন কোথা থেকে? মুদিখানা দোকানে সদা কিনছিলেন সেখান থেকে, যেখানে শুনতে পেয়েছেন সেখান থেকে। কিন্তু এখানে আপনাকে শাড়ি পরিয়ে আসতে হয়নি, আর এখানে নাতিটাকে কেন বলা হলো নি, এই কৈফিয়তটাও হবে। তাহলে এখানে আপনাকে আমভাবে দাওয়াত সবাই আসতে পারে, এখানে কোনো আপত্তি নেই। কিন্তু খাস ভাবে দাওয়াতে সবাই যাওয়া যায় না, আর খাস ভাবে দাওয়াত ঘরে না গিয়ে বললে যাবেও না। তাহলে খাস দাওয়াত আর আম দাওয়াত দুটো দাওয়াত তফাৎ আছে, কিন্তু এই দাওয়াতে সবার আসার অধিকার আছে। আর এই দাওয়াতে এসে আপনি বসবেন, মেহমান হবেন, এই দাওয়াতে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ আপনাকে সওয়াবের হকদারও করবেন। চলেন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা খুব ভালো করে বুঝবেন। সাহাবীদেরকে কিছু মানুষকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে বললেন, হুজুর আমার বাড়িতে একটু মেহমানদারি হবে, একটু খাওয়া দাওয়া করবেন। যেমন ওই যে বললাম বিয়ে বাড়ির দাওয়াত, বা অনেক সময় আকিকা হয়, আকিকাকে কেন্দ্র করে দাওয়াত দেওয়া হয়, খাতনাকে কেন্দ্র করে দাওয়াত দেওয়া হয়, এগুলো হয় অনেক সময়। তো দাওয়াত দিচ্ছেন সাহাবী, আমার বাড়িতে একটু মেহমানদারি হবে, খাবার দাওয়াত। কথা শুনছেন? খাবার দাওয়াত। সাহাবায়ে কেরামের ওই দাওয়াত গ্রহণ করলেন। সাহাবায়ে কেরামের দাওয়াত গ্রহণ করে সাহাবায়ে কেরামেরা ওই দাওয়াতে যখন অংশগ্রহণ করলেন, ওই দাওয়াতে তারা যখন গিয়ে পৌঁছে গেলেন, সাহাবায়ে কেরামেরা দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করে মেহমানদারি হয়ে মেহমান হয়ে গেলেন। সাহাবায়ে কেরামেরা ওই মেহমান হয়ে গিয়ে হুজুরের বাড়িতে খাওয়া দাওয়া করলেন। সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি মেহমানদারি করালেন, বাড়িতে খাওয়া দাওয়া করিয়ে দিলেন। খাওয়া দাওয়া হয়ে যাবার পরে সাহাবায়ে কেরামেরা মদ পান করতে লাগলাম, মদ খেতে শুরু করলাম। কেন? তখনও পর্যন্ত হারাম কথা বলে না, হারাম তখনও পর্যন্ত হারাম হয়নি। আগে কি আয়াত এসেছিল? সাবধান করে দেওয়া হয়েছিল, উপকারের থেকে অপকারটাই বেশি, ক্ষতির দিকটাই বেশি, না খাওয়াটাই ভালো। কিন্তু হারাম হয়নি। কিন্তু এই আয়াত যখন এইবার সাহাবীরা খাওয়া দাওয়া করে যখন মদ পান করছেন, কারণ হারাম তো হয়নি, ওই যে বলেছিলাম না দুটো ভাগ হয়ে গেল, কিছু মানুষ বন্ধ করলেও কিছু মানুষ তখনও খায়। আব্দুর রহমান বিন আউফ হুজুরের বাড়িতে খাওয়া দাওয়া করে মদ পান করতে লেগেছে, খেতে লেগেছেন মদ। মদ যখন পান করতে লেগেছেন, মদ খাওয়াটা যখন একটু বেশি হয়ে গেল, একটু বেশি পরিমাণে যখন খাওয়া হয়ে গেল, আস্তে আস্তে দেখা যায় মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। মাগরিবের ওয়াক্ত যখন হয়ে গেল, সাহাবীদের ভেতর থেকে একজন সাহাবী মাগরিবের নামাজ খানা পড়াবেন বলে আগিয়ে গেলেন। সবাই কিন্তু মদ পান করেছেন। হারাম হয়নি যেহেতু চলছে তো হালাল তো রে বাবা, তখন তো হারাম হয়নি, তো খেলে অসুবিধা। খেয়ে নিয়ে একেবারে নামাজ পড়াবার জায়গায়, ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছেন এক সাহাবী। ইমামতির জায়গায় দাঁড়িয়ে কোরআন শরীফ থেকে সূরা ধরলেন, সূরা ফাতিহা পড়তে লাগলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই সূরা পাঠ করলেন। এই সূরা পড়ে নিয়ে সূরা কাফিরুন শুরু করেছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। সূরা কাফির। এই সূরা কাফিরুন যখন পড়তে শুরু করেছেন, পড়তে গিয়ে একটা জায়গায় ভুল পড়ে ফেললেন, একটু গোলমাল হয়ে গেল। যেই গোলমাল হয়ে গেল, বারবার যখন ঘোরাতে লেগেছে,
আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত দিলেন সূরা মায়েদার মধ্যে এসেছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ এই আয়াতটা দিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না তখনও কিন্তু হারাম হারাম আপনারা এই আয়াত শুনেছেন হুজুরদের মুখে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না কিন্তু কোন পরিপ্রেক্ষিতে কোন আয়াতটা এসেছে এত ডিটেইলস মনে হয় শোনা হয়নি কথা বলছেন না কেন এত ডিটেইলসটা মনে হয় শোনা হয় এই আয়াত শুনেছে হুজুরদের মুখে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না কিন্তু এটা কখন এলো কিভাবে এলো এত ডিটেইলসটা হয়তো আগে শোনা হয়নি খুব ভালো করে বুঝুন তাহলে আল্লাহ তখনও কিন্তু হারাম করলেন না বরং কি বললেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না মানে মদ খেয়ে নিলে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যাবে না অন্য টাইমে তোমরা খেতে পারো খেতে পারো কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় যেন নামাজের নিকটে যেও না কিছু মানুষ তাদের ভেতর থেকে ভাগ হয়ে গেল হয়ে গিয়ে বলে যেটা খেলে নামাজের নিকটে যেতে বারণ তো সেটা খাবো না কথা বলে তাহলে এই যেটা খেলে নামাজে যেতে বারণ করা হচ্ছে তাহলে এতে কোনো উপকার হতে পারে এ কি কোনো উপকারী জিনিস খাবো না যেটা খেলে নামাজের নিকটে যেতে বারণ করা হয়েছে খাওয়ার দরকার নাই খাবো না কিছু মানুষ তারা বন্ধ আবার হয়ে গেল আর কিছু মানুষ বলছে হারাম তো হয়নি তো খেলে আপত্তি কোথায় খাবো অন্য টাইমে আমরা খাবো নামাজের টাইমে খাবো না কথা কিছু বুঝতে পারছেন ফের দুটো ভাগ হয়ে গেল আগে দুটো ভাগ হয়ে গেছিল পরে ফের দুটো ভাগ হয়ে গেল তো এই যদি নামাজের টাইমটাই খাবো নি বাকি টাইমে তো খাওয়া যেতে পারে 10 মিনিট তারা বলল একটা ভালো টাইম বের করতে হবে কোন টাইমটা খাওয়ার উপযুক্ত টাইম একটা বের করো সেই টাইমে আমরা খাবো কিন্তু নামাজের টাইমটাতে খাবো না কথা কিছু বুঝতে পারছেন তাহলে তখনও কিন্তু মদ পুরোপুরি ভাবে হারাম হয়নি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা আয়াত দিলেন সুন্দর করে আমার আল্লাহ আবার একটা আয়াত দিলেন কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে আবার একটা আয়াত দিয়ে দিলেন আয়াত দিয়ে আমার আল্লাহ জানিয়ে দিলেন সুন্দর করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন এটা সূরা মায়েদার আয়াত সম্ভবত 90 নম্বর আয়াত সম্ভবত সূরা মায়েদা 7 পারা না 7 পারা সূরা মায়েদা 90 নম্বর আয়াত এটাও আল্লাহ দিলেন এই আয়াত কেন এলো এবারে আপনি বলবেন ভাইজান আপনার প্রশ্ন আসতে পারে যে ভাইজান আপনি হঠাৎ করে এই মদ প্রসঙ্গটা নিয়ে টেনে তুললেন কেন মদ প্রসঙ্গটা নিয়ে আলোচনা করলেন না এইটা করলাম এই সময়ের এই প্রেক্ষাপটের জন্য করলাম কেন জানেন যে আপনার মাথায় তাহলে খুব সহজেই বুঝে যাবেন যে এক একটা প্রেক্ষাপটের উপরে এক একটা পরিস্থিতির উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে নালে আপনার মাথায় ঢুকেছিল কি ওই যে অসীম বাবু বলে দিয়েছে মুশরিকদেরকে হত্যা করো ব্যাস তাহলে কোরআনে এই এত বাজে আয়াত এলো নাউযুবিল্লাহ মিন যালিক এটা আপনাকে বোঝানোর জন্য আমি আপনাকে এই মত প্রসঙ্গটা টেনে নিয়ে এলাম যে কোরআন শরীফে আল্লাহ আয়াত দিয়েছেন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপটের উপর আয়াত দিয়েছেন এজন্য একটা আয়াতের উপর আপনাকে ভাবলে হবে না আপনার আগে পরের আয়াতগুলো পড়তে হবে সানে নজরুল পড়তে হবে তবে বিষয়টা বুঝতে পারবেন ঘটনাটা তবে বুঝতে পারবেন আপনি কোরআনের ভুল ধরবে কোরআনের ভুল ধরার মতো ক্ষমতা কারোর আছে কত বড় বড় পণ্ডিত এলো আর গেল কারোর হিম্মত হয় না কোরআনের ভুল বের করার আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিচ্ছেন কোরআনের কি ভুল বের করবে
যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি তাই তো ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন কোরআনের কি বলবেন করবে 1980 সালে মক্কার জমিনে একটা কনফারেন্স হয়েছিল খুব ভালো করে বুঝুন একটা কনফারেন্স হয়েছিল এডুকেশনাল কনফারেন্স এই কনফারেন্সে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হায়ার এডুকেটেড মানুষগুলো ওই কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন ফ্রান্সের একজন বিখ্যাত ডক্টর মারিস মোকাই তিনিও ওই কনফারেন্সে অ্যাটেন্ড করেছিলেন এটা 1980 সালের কথা বলছি সৌদি আরবের একজন বিখ্যাত শায়েখ তিনি উঠে দাঁড়িয়ে বললেন দাঁড়িয়ে বলতে লাগলেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই ভুল তো দূরের কথা কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই জোরে বলবেন না সুবহানাল্লাহ কারণ এই কথা আমি বলি না এই কথাটা আমার আল্লাহ তিনি নিজেই বলছেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন সুন্দর করে জানালেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই যদি তোমাদের সন্দেহ হয় তাহলে আমি আল্লাহ বলি কোরআনের মতো একটা তোমরা আয়াত তৈরি করে দেখাও একটা তোমরা সূরা তৈরি করে দেখাও পৃথিবীর যার খুশি তোমরা সাহায্য লাগাও আমেরিকার কোন মানুষের সাহায্য নিতে পারো ব্রিটেনের কোন মানুষের সাহায্য নিতে পারো রাশিয়ার কোন মানুষের সাহায্য নিতে পারো জার্মানের কোন মানুষের সাহায্য নিতে পারো গোটা পৃথিবীর যার খুশি তোমরা সাহায্য না কেবল মাত্র আল্লাহর ছাড়া আমি আল্লাহর ছাড়া আমার সাহায্য ছাড়া তোমরা যার খুশি সাহায্য না আমি আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছি কোরআনের মতো তোমরা একটা সূরা তৈরি করে দেখাও ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও এই চ্যালেঞ্জের মোকাবেলায় ডক্টর মারিস মোকাইল চমকে উঠলেন উঠে বললেন কি বলেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই ১৫০০ বছর আগেকার গ্রন্থ আবার বলে এর মধ্যে নাকি কোনো ভুল নাই প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভিতরে কিছু না কিছু সংশোধন হয়েছে সংযোজন হয়েছে কিছু না কিছু কাটছাঁট হয়েছে প্লাস মাইনাস হয়েছে আর ইনি বলছেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই আমি চ্যালেঞ্জ করলাম ডক্টর আমি এর ভুল বের করে দেখাবো আমি ভুল বের করব এই কোরআনের ভুল বের করবেন বলে তিনি মনে মনে ভাবলেন আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি আমি ভুল বের করব ফ্রান্সের জমিনে আমি একবার যাই বিখ্যাত ডক্টর স্পেশালিস্ট ডক্টর মারিস মোকাইল ফ্রান্সের জমিনে চলে এলেন ফ্রান্সের জমিনে এসে তিনি আল্লাহর কোরআন একটা সংগ্রহ করলেন কোরআন শরীফ সংগ্রহ করে কোরআন শরীফটা তিনি খুলে ফেললেন খুলে দেখলেন এই কোরআনের ভাষা হলো আরবি কিন্তু আমি ফ্রান্সের ডক্টর আমার ভাষা হলো ইংরেজি আমার ভাষা হলো ইংলিশ আর কোরআনের ভাষা হলো আরবি আমি ইংরেজি ভাষার মানুষ হয়ে আমি কোরআন শরীফ কেমন করে পড়ব পড়া সম্ভব নয় কথা শুনছেন কথা কোরআনের ভুল বের করা সম্ভব
নয়, আগে আমাকে শিখতে হবে। পণ্ডিত লোক তো, পণ্ডিত লোক, জ্ঞানী লোক তো, তিনি বলছেন আগে কোরআন শরীফের ভুল বের করতে হলে কোরআন পড়া শিখতে হবে। আর এ বলছে শেখার দরকার নাই, আমি যেটা বলে দিয়েছি এটাই শেষ কথা। কথা কিছু বুঝতে পারছেন বাপ? তাকান আমার দিকে, খেয়াল করেন। যে আর বিখ্যাত পণ্ডিত তো তিনি বলছেন কোরআনের ভুল বের করতে হলে আগে কোরআন শরীফ পড়া শিখতে হবে। আমার ভাষা হলো ইংরেজি আর কোরআনের ভাষা হলো আরবি। এই জন্য আল্লাহ নবী সুন্দর করে বললেন, তিন কারণে তোমরা আরবির প্রাধান্য দাও, তিনটে কারণে তোমরা আরবির গুরুত্ব দাও। এক নাম্বার হলো আমি রাসূলুল্লাহ, আমার জবানের ভাষা হলো আরবি। মহব্বতে বলবেন না, খুশি মনে বলবেন না। এক নাম্বার হলো, নাম্বার ওয়ান হলো আমি রাসূলুল্লাহ, আমার জবানের ভাষা হলো আরবি। দ্বিতীয় নাম্বার, দু নাম্বার হলো আল্লাহর কোরআনের ভাষা হলো আরবি। তৃতীয় নাম্বার, তিন নাম্বার হলো মানুষ যখন মারা যায়, মারা যাবার পর থেকে নিয়ে কবরে একটা ভাষা, কিয়ামতে একটা ভাষা, জান্নাতেও একটা ভাষা, সেটা হলো আরবি। কবরের ভাষা হিন্দি নয়, কবরের ভাষা তেলেগু নয়, কবরের ভাষা বাংলা নয়, কবরের ভাষা হলো ইংরেজি নয়, কবরের ভাষা হলো আরবি। উত্তর যদি দিতে পারে আরবি, আর উত্তর না দিতে পারলে সেটাও বলতে হবে আরবি। আজ কি আপনারা শুনেন না হুজুরদের মুখে কবরে প্রশ্ন করা হবে কটা, মান্ডব্য কার, তোমার রব কে? আজ কি শুনেন না আপনারা? কথা বলে না, সব শোনা আছে আপনাদের আলহামদুলিল্লাহ। তোমার রব কে? উত্তর আপনাকে দিতে হবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আমার রব হলেন স্রষ্টা আল্লাহ। মা দীনুকা, তোমার কোন ধর্মের মানুষ? আমার ধর্ম হলো দ্বীন আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম ধর্ম। শেখানো চলছে কি? আরবি। মান্ডব্যকা, মা দীনুকা, মান নবিয়ুকা, তোমার নবী কে? আমার নবী আখিরি নবী, নূর নবী, হযরতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী। জোরে বলতে পারেন না? আবার কোন কোন বর্ণনা এসেছে যে একটা ছবি ধরে দেখানো হবে, দেখো তো ইনিকে চিনতে পারছো? ইনিকে চিনতে পারছো? ইমানদার লোক যারা হবে, তাকওয়াওয়ালা লোক যারা হবে, তাদেরকে আল্লাহ বলিয়ে নেবেন, হ্যাঁ চিনতে পারবো না কেন, ইনি তো আমাদের আখিরি নবী। জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? বলে দেন, ইনি তো আমাদের আখিরি নবী, নূর নবী, হযরত নবী মুস্তাফা। ও চাঁদা তুলতে হবে না? যাক, তাহলে তো অস্ত আর শেষ করা যাবে না। যাক, তাহলে ছেড়ে দিই, আবার আল্লাহ নিয়ে এলে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। চাঁদা তোলার ব্যাপার আছে, বুঝতেই পারছেন তো। কি বিষয় নিয়ে বলছিলাম জানো? ওখানে তৃতীয় আয়াতটা পড়েছিলাম, তাই তো নাকি? তৃতীয় আয়াতটা এসেছিল কেন সেটা রয়ে গেছে। আর এইখানে কি ছেড়েছিলাম? আল্লাহর কোরআনের ভুল বের করবেন বলে তিনি চ্যালেঞ্জ করেছিলেন, তাই তো নাকি? এখন ভুলটা বের করতে পারলো কিনা এটা নিয়ে আলোচনা করছিলাম। যাক, সত্যি রাত অনেকটা হয়ে গেছে আর প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা।
প্রচন্ড ঠান্ডা, সত্যি কথা ঠিক। জি যাক, আর আপনাদেরকে কষ্ট দেবো না। আলহামদুলিল্লাহ অনেক সময় আপনারা দিয়েছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিচ্ছি। আল্লাহ নিয়ে এলে আবার কোনোদিন ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ তাবারুকের ব্যবস্থাও আছে, তাই তো নাকি? তাবারুকের ব্যবস্থাও আছে। এত মানুষের সমাগম, আলহামদুলিল্লাহ। ঠান্ডাটাও খুব বললে হবে না। আপনারা আবার বর্ডার এলাকায় আছেন তো, দু দেশের ঠান্ডা একসঙ্গে পাচ্ছেন, তাই না? এ দেশের ঠান্ডা আবার ওই দেশের ঠান্ডা, কথা বলে না। জি ওই বেড়া তার জাল আছে না, নেট তার, ওই তারের ওপার থেকে হাওয়া এলি তো আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। তাহলে ওপারের হাওয়া, দুই দিকের হাওয়া একসঙ্গে পাচ্ছেন। যে প্রচন্ড ঠান্ডা, শীতকালেও ঠান্ডা বেশি আর গরমকালে আরামও বেশি। দুই দিকের একেবারে ঠান্ডা হাওয়া আসছে, আরামও বেশি। আমরা যেমন একদিকের হাওয়া পাচ্ছি, আপনারা আবার দুই দিকের পাচ্ছেন, ওপারের হাওয়া এপারের হাওয়া। বর্ডারে আছেন তো, যে যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। আর তাহলে কষ্ট দিচ্ছি না, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ বাকিটা কমপ্লিট করার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন, কারণ এত মানুষ কথা বুঝে আসছে, খাওয়া দাওয়া আছে, তাবারুক আছে, আবার এই প্রচন্ড ঠান্ডা, কথা বুঝে আসছে। যাই হোক, তো বাকিটা ইনশাআল্লাহ কোনোদিন চেষ্টা করব ইনশাআল্লাহ কমপ্লিট করার। তবে আজকে আমি তৃতীয় নম্বর আয়াত দিচ্ছিলাম, ওখানে 3 নম্বর আয়াতটা কোন প্রসঙ্গ নিয়ে এই আয়াতটা এসেছিল এটা বলতে ছেড়ে এসেছি। আর শেষে আরেকটা আয়াত বাকি রয়েছে, মোট 4টে আয়াত। 4টে আয়াত বলেছিলাম, 4টে আয়াত। শেষের আয়াত কিভাবে হারাম হলো এটা বাকি রয়ে গেছে। যাই হোক, ওটা বাকি রয়েছে। আর তিনি এখানে কি বলেছিলাম, যে ফ্রান্সের জমিনে গিয়ে তিনি আল্লাহর কোরআনের ভুল বের করতে পারলেন কিনা, শেষে কি হলো এটা বাকি রয়ে গেছে। যাক, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করব, করে দোয়া করে দেব। নবী একটু আগে আগে আসেন, একটু মহব্বতে উচ্চ আওয়াজে পড়েন, সালাম পাঠ করেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। আর একটু জোরে পড়েন, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। आज है ईदे मुबारक, आज है रोज़े मुसर्रफ, आज है वक़्ते बिलादत, आज है मिला सलाम अलैका। मोहब्बते पढ़ें ना, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। या नबी सलाम लो आमार, या रसूल सलाम लो आमादेर, या हबीब सलाम लो मोरा जे सबाई गुनाहगार, या नबी सलाम। आरो जोरे, या रसूल सलाम अलैका। आरो जोरे, या हबीब
হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইহি मीम से मदीने वाले हे से हसमी हे वाले मीम से दाल से दीदार वाले नबी सलाम आरो जोरे या रसूल मोहब्बते पढ़ेन बाबा या हबीब सलामुन आलैका सलावातुल्लाह आलैका সবাই বসে আচ্ছা রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়েন সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যদি এক ফোঁটার কত কথাকে দেখে তবু সঙ্গম চালাবই ন্যায়ের প্রতি যদি এক ফোঁটার কত কথাকে দেখে তবু সঙ্গম চালাবই ন্যায়ের প্রতি আমি হুসাইনে বলে কি যাইনি বলো অন্যায় থেকে ওই দূরে চলা আমি হুসাইনে বলে কি যাইনি বলো অন্যায় থেকে দূরে চলা আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি শুধু ঘোষজিনা বাড়ছে যত কোরআনের সুর তোলা তত আমি কাজী নজরুলের মতো ধরব কলম সমস্ত অন্যায়ের বিরোধে আমি তার মতো চালাবো কলমের গতি যে গতি আমাকে কে থামাবে আমি দূরে ঠেলে দেব মদ জওয়া সুদ ঘুষ যদি যুবকরা এক আমি হুসাইনে বলে কি যাইনি বলো অন্যায় থেকে ওই দূরে চলা আমি হুসাইনে বলে কি যাইনি বলো অন্যায় থেকে ওই দূরে চলা আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ইন্নাল্লাহা লা
ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة إلى آخر الحديث أو كما قال। प्यारे हाज़िरान मजलिस, शुद्ध दीनदार ईमानदार परहेजगार मुत्ताकी बयोज्येष्ठ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, দিন দরদি ইসলাম দরদি আল্লাহওয়ালা বাবাজিরা, আমার পিতৃতুল্য বাপেরা, জওয়ান যুবক সাথী মহব্বতের ভাইরা, তরুণ যুবকেরা, আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা, আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, মুফাসসিরে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইজান। পাশাপাশি আরো জানাই আজকের এই সবার আমাদের সম্মানীয় মোহতারাম সভাপতি সাহেব সহ সকল সদস্য ভাইয়েরা, আজকের এই মাহফিলের মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানীয় মোহতারাম আমাদের শ্রদ্ধেয় মাওলানা সাহেব ভাইজান এবং সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে দিন দরদি ইসলাম দরদি আল্লাহওয়ালা বাবাজিরা, যুবক ভাইয়েরা, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই যারা আরিফ লোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, ধরাধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন, মাত্র ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই ভাদুরিয়া গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায় আজকে সুন্দর মাহফিল আল্লাহ করিয়েছেন, এই সুন্দর মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সারা দিন ব্যাপী বিভিন্ন রকম সোশ্যাল কাজগুলো হয়েছে, আলহামদুলিল্লাহ। কেরাত, নাত পরিবেশন হয়েছে, আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা সব অংশগ্রহণ করেছিলেন এবং রাত্রে বসে বসে এই নসিহত চলছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল করেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রম, তাদের মেহনত আর আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের দোয়া আর আপনাদের সকলের অর্থ, সবার প্রচেষ্টায় আল্লাহ সুন্দর মাহফিল করিয়ে নিয়েছেন। গুনাহগার এসেছি আপনাদের খেদমতে দরবারে ফুরফুরা শরীফ, আশেকে রাসূল সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি, ছোট হুজুর কেবলার মেয়ে ছেলে, পিননগরী দরবার, অনেকে মায়াপুর পীর সাহেব নামে খ্যাত, অনেকের কাছে মায়াপুরের পীর সাহেব, যিনি পিননগরী পীর সাহেব ছিলেন, আমার দাদাজান হুজুর কেবলা, যিনার জানাজায় কম বেশি প্রায় 12 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। মহান আল্লাহর কৃপায় হুজুর কেবলার লাশ মোবারক আল্লাহ পাক 3 দিন টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন, উইদাউট এসি, উইদাউট বরফ, উইদাউট মেডিসিন, ওষুধ ছাড়া, বরফ ছাড়া, মেডিসিন ছাড়াই আল্লাহ পাক টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন। হুজুর কেবলার বয়স অনেক হয়েছিল, কম বেশি প্রায় 117 বছরের কাছাকাছি বয়স হয়েছিল। বসিরহাট আপনাদের পাশাপাশি মাওলানা বাগদার বাদশাহ হযরত শাহ সুফি আল্লামা পীর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, বাকুলে সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এই বড় বড় হুজুরদের সঙ্গে একই সঙ্গে দাদা হুজুরের দরবারে উঠা বসা করা মানুষ ছিলেন আমার দাদাজান হুজুর কেবলা।
যিনি পীরনগরী হুজুর কেবলা ছিলেন, আহলে বায়াতের খানদান ছিলেন। আমি সে হুজুর কেবলার পৌত্র, অর্থাৎ ছেলে ছেলে। আপনাদের ছেলে, আপনাদের ভাই গুনাহগার, ছোট মানুষ, সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। অল্প সময়, খুব কষ্ট আপনাদেরকে দেব না। মাশাআল্লাহ, অনেক সময় ধরে আলোচনা হয়েছে, চলুন ভূমিকায় লম্বা নয়, আস্তে আস্তে সাবজেক্টের দিকে এগিয়ে যায়।